আজকে আবারও নতুন আরেকটি কাজের ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এলাম। কাজটি ছিল ডিসেম্বরের 1 তারিখে আর লোকেশন ছিল 12 সেলটেক্স পাকড়িগুড়িতে। আর এই পাকড়িগুড়িতে এটা কিন্তু আমার প্রথমবার কাজ নয়, এর আগেও আমি অনেকবার এসেছি এই জায়গায়। আর এই দেখো বিয়ে বাড়ির অ্যাম্বিয়েন্সটা কিন্তু ভীষণ সুন্দর করেছে। আর এই হচ্ছে আমার মিষ্টি ব্রাইড প্রিয়াঙ্কার বিয়ের দিনের লুকটা কিন্তু তোমরা অনেকেই পছন্দ করেছো, দেখেও নিয়েছো। আজকে ওর রিসেপশনে আমি আজকে সাজাচ্ছি ওকে। আজকে ওর বুকিং ছিল আলট্রা এইচডি মেকআপের, তো আমি প্রথম থেকে সেভাবেই কিন্তু ওর স্কিনটাকে ভীষণ ভালোভাবে প্রিপারেশন করে নিচ্ছি। আলট্রা এইচডি মেকআপের ক্ষেত্রে কিন্তু স্কিন প্রিপারেশনটা একটু ভালোভাবে করতে হয়, একটু সময় নিয়ে, কারণ এখানে সব হাইড্রেশন প্রোডাক্ট ইউজ হয়। আর এই জিনিসটাই সব জায়গায় হয়, কাজ করতে করতে দরজায় এসে ধাক্কাধাক্কি করতে থাকে যে এই জিনিসটা নেবো ঘর থেকে, ওই জিনিসটা নেবো ঘর থেকে। অ্যাকচুয়ালি কাজের সময় না এইরকম করলে আমাদের সত্যি বলতে ভীষণ প্রবলেম হয়, তখন কাজের দিক থেকে সেই ফোকাসটা কিন্তু নষ্ট হয়ে যায়। তাই আগের থেকেই ব্রাইডকে বলে দেওয়া হয় যে তোমরা আমাদেরকে ছোট হলেও চলবে কিন্তু একটা ফাঁকা রুম দিও, কিন্তু বলার পরেও ওই সেম সিচুয়েশন সব জায়গাতেই ঘটে। কিন্তু কি আর করা যাবে, ওইভাবেই অ্যাডজাস্টমেন্ট করে কাজটা করতে হয়। আবার কোনো কোনো জায়গায় এমনও কাজ করেছি যে সবাই এসে ঘরের ভেতরে কিছু না কিছু একটা কারণে ঢুকে পড়ে, কিন্তু কারণ ছাড়াই এসে দাঁড়িয়ে থাকে। তখন যদি বলা হয় তোমরা প্লিজ একটু সবাই বাইরে যাও, আমাকে 2 ঘন্টা শুধু আমাকে একা ছেড়ে দাও, একটু শান্তি মতো কাজটা করতে দাও, এই জিনিসটা বলার সাথে সাথেই ওনাদের রিয়াকশনটা এরকম হয়, কেন বাবা আমরা এখানে দাঁড়িয়ে থাকলে কি সমস্যা তোমার, কি এমন মহামূল্য রত্ন দিয়ে সাজাচ্ছ যে আমরা দেখে পরে শিখে ফেলবো। অ্যাকচুয়ালি কথাটা এরকম নয়, ওনাদেরকে তখন বোঝানোই মুশকিল যে অ্যাকচুয়ালি আমাদের কাজের ফোকাসটা নষ্ট হয়ে যায় ওই টাইমে। কিন্তু এখন আর ওই জিনিসটা ঘটে না, এখন সত্যি ব্রাইডরা আমাদের সাথে এতটাই কোঅপারেট থাকে যে ওরা নিজেরাই সবটা কন্ট্রোল করে। আর সত্যি বলতে এটা তোমরা ছাড়া কেউ পারবে না এটা আমাদের সাথে অ্যাডজাস্ট করতে। যদি ব্রাইডরা নিজেরা ঠিক থাকে তাহলে মেকআপ আর্টিস্ট আমরাও সুন্দরভাবে কিন্তু তোমাদেরকে সময় দিয়ে তোমাদের স্পেশাল দিনটাই কিন্তু আরও স্পেশালভাবে সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারবো। যখন নতুন নতুন কাজ করতাম তখন এই জিনিসগুলো অ্যাডজাস্ট করতে খুবই প্রবলেম হতো, কিন্তু এখন যত কাজ করছি তখন বুঝতে পারছি যে কি কি প্রবলেম হয়। এমন কতগুলো ক্লায়েন্টও আছে যারা এরকমও ভেবে নিয়ে বসে থাকে যে একদিনে একটা ব্রাইড বুকিং করেছি মানে ওনাদের বাড়িতেই ওনাদের সময় মতন সবকিছু করতে হবে, আমি ওই ডেটে আর অন্য ব্রাইড নিতে পারবো না। কিন্তু তোমরা একটু ভাবো, আমরা এই বিয়ের সিজনটার জন্যই সারা বছর ওয়েট করে থাকি, তাছাড়া সারা বছর কিন্তু আমাদের বসেই থাকতে হয়। কিন্তু তোমরা প্লিজ একটু চেষ্টা করো তোমাদেরকে যেই স্লটটা দেওয়া হয় সেই স্লটে তোমরা বসার। তোমরা যদি টাইমিংটা একটু মেনটেন করো, বিশ্বাস করো তোমাদের স্পেশাল দিনে আমরা স্পেশাল দিনটা নষ্ট করব না, তোমাদের মন মতোই সাজিয়ে ওখান থেকে আসবো। যাক, অনেক কিছু বলে ফেললাম। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এই ব্রাইডের লুকটা একদম রেডি হয়ে গেছে। হেয়ার স্টাইলটা ব্রাইডের পছন্দ মতো করা হয়েছিল। ব্রাইড তার ভাইকে জিজ্ঞেস করছিল যে কেমন লাগছে, ভাইও কিন্তু বলেছে ভীষণ সুন্দর লাগছে। আর উনি হলো ব্রাইডের শাশুড়ি মা, শাশুড়ি মাও কিন্তু বলেছে বৌমাকে ভীষণ সুন্দর লাগছে। এরপর এখন শাশুড়ি মাকে সাজাচ্ছি, কিন্তু আমার এটাই অবাক লাগছে শাশুড়ি মা এতটা বয়স হয়েও যে ছেলের বিয়েতে এতটা সুন্দর করে সাজতে চাইছে। আমি খুবই সিম্পল একটা লুক দিয়েছিলাম, বলেছিল জাস্ট নর্মাল একটু টাচ আপ করে দেওয়ার জন্য। আর এই যে আমার মিষ্টি ফলোয়ার, ওর সাথে কিন্তু আমি অনেক গল্প করেছি, বাট ওগুলো ক্যাপচার করা হয়নি। আর এখানে ব্রাইডের সেরকম ভিডিও আমি নিতে পারিনি, তাই এখানে এসেছিলাম, দেখলাম যে ফটোশ্যুট হচ্ছে। এবার ফটোগ্রাফার দাদাটাকে বললাম আমি কয়েকটা ভিডিও নিয়ে আমি চলে যাই, তারপর ওর কিছু ভিডিও আমি এখান থেকে নিয়ে নিয়েছি একদম নর্মাল লাইটে। আর ওকে টাটা বাই বাই বলে এখান থেকে ওরা মিষ্টি দিয়েছিল, এগুলো খেয়ে আমরা বাড়িতে চলে আসি।